গল্পের শুরু হয় আকাশ থেকে হাজার হাজার কিলোমিটার উপরে গড়ে ওঠা এক রহস্যময় জগৎ থেকে, যেখানে পৌঁছানো মানেই ছিল মৃত্যুকে আমন্ত্রণ জানানো। তবুও কিছু সৈন্য নিজেদের জীবন বাজি রেখে সেখানে পৌঁছে যায়, কিন্তু পরের মুহূর্তেই তাদের মোকাবিলা হয় সেই জগতের সবচেয়ে বিপজ্জনক ও বিশাল এক রাক্ষসের সাথে। জ্যাক তার উপস্থিতি অনুভব করতে পারে এবং দ্রুত পানিতে মাথা ডুবিয়ে লুকিয়ে পড়ে। তখনই তার সামনে একটি বিশাল আকৃতির পা দেখা যায়, যা দেখে পাশে থাকা ভেড়াগুলো ভয় পালাতে শুরু করে। রাক্ষসটি একটি ভেড়াকে ধরে কাঁচাই গিলে ফেলে। এই ভয়াবহ দৃশ্য দেখে জ্যাক ঘাবড়ে যায়। ওদিকে গাছের পেছনে লুকিয়ে থাকা এক সৈন্য পেছন ফিরে রাক্ষসটিকে দেখার চেষ্টা করে, কিন্তু তখনই রাক্ষসটি নাক কুঁচকে তার ঘ্রাণ পেয়ে যায়। ভয়ে সৈন্যটি আবার গাছের পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু রাক্ষসটি বড় বড় কদমে তার দিকে এগিয়ে আসতে থাকে। শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকা সৈন্যটি নিজেকে আর ধরে রাখতে না পেরে হঠাৎ দৌড়াতে শুরু করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে রাক্ষসের নজরে পড়ে গিয়েছিল। রাক্ষসটি সময় নষ্ট না করে পুরো গাছটি শিকড় সহ উপড়ে ছুঁড়ে ফেলে দেয়। সৈন্যটি প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে, কিন্তু তার ছোট ছোট পা সেই রাক্ষসের লম্বা পায়ের সামলে টিকতে পারেনি। রাক্ষসটি দ্রুত এগিয়ে গিয়ে এক আঘাতেই তাকে অজ্ঞান করে দেয়। প্রথমবারের মতো কোনো মানুষকে দেখে সে নিচু হয়ে খুঁটিয়ে দেখতে থাকে। যখনই সে তাকে তুলে নিয়ে যেতে উদ্যত হয়, ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন তলোয়ার নিয়ে তার দিকে ছুটে আসে এবং পুরো শক্তি দিয়ে তলোয়ারটি রাক্ষসের গোড়ালিতে গেঁথে দেয়। ব্যথায় চিৎকার করে রাক্ষসটি পেছনে ফেরে, কিন্তু পরের মুহূর্তেই সে হালকা পায়ের এক লাথিতে ক্যাপ্টেনকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে তার পায়ে বিঁধে থাকা তলোয়ারটি বের করে এবং দুই সৈন্যকে তুলে খাওয়ার জন্য নিয়ে যায়। দূরে দাঁড়িয়ে জ্যাক এই সব দেখছিল। সেই মুহূর্তে এসে বুঝতে পারে যে এখানে এসে সে কত বড় ভুল করেছে। আসলে কিছু সময় আগে জ্যাক এক পাদ্রীর সাহায্যে বেশ কিছু জাদুকরী বীজ পেয়েছিল, কিন্তু তার প্রেমিকা, যে একজন রাজকুমারী ছিল, যখন জ্যাকের সাথে দেখা করতে আসে, তখনই সেই বীজগুলোর একটি পানির সংস্পর্শে আসতেই দ্রুত বড় হতে শুরু করে, যার ফলে হঠাৎ পুরো কাঠের বাড়িটি জোরে জোরে কাঁপতে থাকে এবং নিচ থেকে অদ্ভুত ভীতিজনক শব্দ আসতে শুরু করে। দুজনে ভয়ে নড়াচড়া করতে পারছিল না। আর তখনই হঠাৎ মাটি ফেটে যায় এবং একটি বিশাল লতা ঘর চিরে আকাশের দিকে বাড়তে থাকে। এটি দেখে রাজকুমারী দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই একটি টেবিল তার উপর পড়ে যায়। জ্যাক তাকে বাঁচাতে এগিয়ে যায়, কিন্তু লতাগুলো তাকে উছলে ঘরের বাইরে ফেলে দেয়। সেই মুহূর্তে একটি কাঠের দরজা হঠাৎ খুলে যায় এবং রাজকুমারী একটি পথ দেখতে পায়। কিন্তু যখনই সে বাইরে পালানোর চেষ্টা করে, লতাটি হঠাৎ দরজা বন্ধ করে দেয়। রাজকুমারী দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটি একটুও নড়েনি। এটি দেখে জ্যাক লতা কাটার জন্য দ্রুত একটি কুড়াল তুলে নেয়, কিন্তু তখনই হঠাৎ পুরো ঘরটি শিকড় সহ উপড়ে আকাশের দিকে উঠতে শুরু করে। একদম শেষ মুহূর্তে জ্যাক লাফ দিয়ে এক প্রান্ত ধরে ফেলে, কিন্তু লতাটি এত দ্রুত বাড়ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যেই ঘরটি হাজার মিটার উপরে পৌঁছে যায়। জ্যাক পুরো শক্তি দিয়ে কুড়াল চালিয়ে লতা কাটতে থাকে। লতাটি ছিঁড়ে যেতেই রাজকুমারী দ্রুত দরজা খুলে দেয়, কিন্তু পরের মুহূর্তেই তার পায়ের নিচের কাঠ ভেঙে যায় এবং হাত ধরে রাখা সত্ত্বেও সে 10,000 মিটার উচ্চতা থেকে নিচে পড়ে যেতে থাকে। জ্যাক জাদুকরি লতা বেয়ে পিছলে মাটির দিকে নামতে থাকে, তবে পথে লতাগুলো তার গতি কিছুটা কমিয়ে দেয় এবং শেষ পর্যন্ত সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিন্তু রাজকুমারীর ভাগ্য এতটা ভালো ছিল না, কারণ লতা তাকে নিজের সাথে আকাশের অন্য প্রান্তে নিয়ে যায়। পরদিন সকালে জ্যাক আতঙ্কিত হয়ে জেগে ওঠে এবং দেখে সামনে রাজা দাঁড়িয়ে আছেন, যিনি রাজকুমারীকে খুঁজছেন। এটি দেখে জ্যাকের জ্ঞান হারানোর অবস্থা হয় এবং বাধ্য হয়ে সে রাজাকে পুরো ঘটনা খুলে বলে। জ্যাক যখন আকাশের দিকে ইশারা করে, তখন সবাই দেখে একটি বিশাল লতা সরাসরি আকাশ চিরে উপরে উঠে যাচ্ছে। যখনই রাজা সত্য জানতে পারেন, তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে একদল সৈন্য জ্যাকের সাথে রাজকুমারীকে উদ্ধারের জন্য পাঠিয়ে দেন। শীঘ্রই সবাই সেই লতার সাহায্যে উপরে উঠতে উঠতে মেঘের ওপালে পৌঁছে যায়। এরপর ক্যাপ্টেন এগিয়ে গিয়ে এক পাশ থেকে অন্য পাশে স্লাইড করতে শুরু করেন, কারণ রাজকুমারী পর্যন্ত পৌঁছানোর এটাই একমাত্র পথ ছিল। বাধ্য হয়ে জ্যাক তার বেল্ট খুলে নিজেকে প্রস্তুত করে নেয়, কিন্তু যখনই সে এগোবার কথা ভাবছিল, তখনই পাশে দাঁড়িয়ে থাকা কোঁকড়া চুলের লোকটি তাকে জোরে লাথি মেরে সামনে ঠেলে দেয়। এত উচ্চতা দেখে জ্যাকের অবস্থা খারাপ হয়ে যায় এবং মাঝপথে স্লাইড করার সময় তার হাত হঠাৎ ফসকে যায় এবং সে সরাসরি নিচে পড়ে যেতে থাকে। কিন্তু ভাগ্যক্রমে মাঝপথে লতাগুলো তাকে ধরে ফেলে। জ্ঞান ফিরতেই সে না থেমে আবার উপরে উঠতে থাকে। উপরে পৌঁছাতেই আবহাওয়া পুরোপুরি খারাপ হয়ে যায়। চারদিকে প্রবল ঝড় এবং বজ্রপাত হচ্ছিল। তখনই হঠাৎ এক ঝলক বিদ্যুৎ সরাসরি এক সৈন্যের ওপর পড়ে। এতে সে পিছলে যায় এবং বাকি সৈন্যরা তার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যেতে থাকে। কিন্তু শেষ মুহূর্তে এক সৈন্য দড়িটি শক্ত করে ধরে ফেলে।
যার ফলে বাকিদের প্রাণ কোনোভাবে বেঁচে যায়। কিন্তু যে সৈন্যরা নিচে পড়ে গিয়েছিল তারা এখন শূন্যে ঝুলছিল। যদি তাদের দ্রুত উপরে টেনে তোলা না হয় তবে পুরো দল বিপদে পড়তে পারে। তখনই রডরিক পাশে দাঁড়িয়ে থাকা তার সঙ্গীকে বলে দড়ি কেটে দিতে। সেই লোকটির আইডিয়াটি ভালো লাগে এবং সে দ্রুত তার পায়ে লুকোনো ছুরি বের করে নেয়। নিচে ঝুলে থাকা সৈন্যরা এমনটা না করার জন্য অনুনয় করতে থাকে, কিন্তু সে কোনো দয়া না দেখিয়ে দড়ি কেটে দেয় এবং ঝুলন্ত সৈন্যরা 10,000 ফুট উচ্চতা থেকে নিচে পড়ে যায়। কোনোভাবে বাকি সৈন্যরা উপরে পৌঁছে যায় এবং ততক্ষণে সকাল হয়ে গিয়েছিল। জ্যাক যখনই পেছন ফিরে দেখে সে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ মেঘের উপরে একটি বিশাল জগৎ ছিল এবং এই দৃশ্য দেখে সবাই সেদিকে এগোতে থাকে। তখনই ক্যাপ্টেন মাটিতে পায়ের টাটকা ছাপ দেখতে পান, যা থেকে তিনি ধারণা করেন যে রাজকুমারী নিচে নামেনি, বরং এখানেই কোথাও আছে। যখন সবাই গুহা থেকে বাইরে বের হয় তখন সামনের দৃশ্য দেখে ক্যাপ্টেন হতবম্ব হয়ে যান, কারণ এই পৃথিবী প্রত্যাশার চেয়েও অনেক বেশি বিশাল ছিল। সবাই এগিয়ে গিয়ে এলাকাটি পরীক্ষা করতে শুরু করে। তখনই তাদের নজর গাছের ডালপালার ওপর পড়ে। তারা সেখানে রাজকুমারীর রেখে যাওয়া চিহ্ন খুঁজে পায়। সেই সময় জ্যাক মাটিতে সেই বইটি খুঁজে পায় যা সে রাজকুমারীকে দিয়েছিল। তখনই তাদের নজর ভাঙা ডালপালার ওপর পড়ে এবং এতেই তারা ধারণা করে যে রাজকুমারীকে কোনো বিপজ্জনক জীব তুলে নিয়ে গেছে। এরপর সবাই দুই দলে বিভক্ত হয়ে যায় এবং আলাদা আলাদা দিকে রাজকুমারীকে খুঁজতে বেরিয়ে পড়ে। পথে জ্যাক এবং তার সঙ্গীরা একটি নদীর কাছে পৌঁছায়, যেখানে তারা মোটা তাজা ভেড়ার পাল দেখতে পায়। অনেকদিন ক্ষুধার্ত থাকায় তারা একটি ভেড়া রান্না করার কথা ভাবে, কিন্তু যখনই তারা ভেড়া ধরার চেষ্টা করে তখনই ভুলবশত পাশে থাকা একটি ফাঁদ সক্রিয় হয়ে যায়। জ্যাক দ্রুত তার ছুরি বের করে এবং পুরো শক্তি দিয়ে জাল কাটতে শুরু করে। ওদিকে ক্যাপ্টেনও দড়ি কানার চেষ্টা করছিলেন, কিন্তু তখনই তার নজর একটি অদ্ভুত জিনিসের উপর পড়ে। পাশের সব কাক হঠাৎ ভয় পেয়ে উড়ে যায় এবং সব ভেড়াও একসাথে অন্যদিকে দৌড়াতে শুরু করে। ক্যাপ্টেনের কিছুটা সন্দেহ হয়, কিন্তু তিনি তবুও দড়ি কাটতে থাকেন এবং কোনোভাবে তারা দুজন জাল থেকে বেরিয়ে আসেন। কিন্তু তখনই জঙ্গল থেকে এক ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে এবং সেই মুহূর্তে একটি বিশাল দানব তাদের সামনে আসে এবং দুই সৈন্যকে ধরে নিজের সাথে নিয়ে যায়। জ্যাক চুপচাপ দানবের পেছন পেছন চলতে থাকে, যাতে সঠিক সুযোগ পেলেই সাথীদের সাথে রাজকুমারীকেও বাঁচাতে পারে। অন্যদিকে রডরিক দুই সৈন্যের সাথে একটি পাহাড়ের কিনারায় পৌঁছে যায়। ন্যাড়া মাথার লোকটির মনে হয় এভাবে খুঁজতে থাকা বৃথা এবং সে অন্য কোনো পথ খোঁজার জন্য সামনে এগিয়ে যায়। কিন্তু তখনই রডরিক তার চাল চালে। আরে দেখো, ওই তো ইসাবেলা। যখনই ন্যাড়া মাথার লোকটি পেছন ফিরে পাহাড়ের কিনারায় আসে তখনই রডরিক সুযোগ বুঝে তাকে সরাসরি গভীর খাদে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এটি দেখে রডরিকের বন্ধু জোরে জোরে হাসতে থাকে। তখনই একটি বিশাল হাত হঠাৎ তাকে ধরে ফেলে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে পাহাড়ের মতো বড় আরেকটি দানব তার সামনে চলে আসে। রডরিক ভয়ে মাটিতে পড়ে যায় এবং তাড়াহুড়ো করে তার ব্যাগে কিছু খুঁজতে থাকে। কিন্তু যখনই দানব তাকে ধরার জন্য হাত বাড়ায় ঠিক সেই মুহূর্তে রডরিক একটি চকচকে মুকুট বের করে আনে। মুকুটটি দেখেই দানবেরা থেমে যায়, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের আটকে দিয়েছে। আসলে এটি ছিল একটি জাদুকরী মুকুট, যার হাতেও এই শক্তিশালী মুকুট থাকত। দানবরা তার প্রতিটি কথা মানতে বাধ্য হতো। ওদিকে জ্যাক দানবকে অনুসরণ করতে করতে তাদের আস্তানায় পৌঁছে যায় এবং ওখানকার দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়, কারণ চারদিকে সুন্দর ঝর্ণা এবং উঁচু উঁচু পাহাড় ছিল, যা স্বর্গের চেয়ে কম কিছু মনে হচ্ছিল না। সেখানেই দুই মাথাওয়ালা দানব রাজকুমারীকে একটি খাঁচায় বন্দী করে রেখেছিল। এরপর সে তাকে বাকি দানবদের কাছে নিয়ে যায়, যেখানে সব দানব জড়ো হয়ে তার দিকে তাকাচ্ছিল। তখনই সেই দানবটিও ফিরে আসে যে ক্যাপ্টেন এবং সেই মোটা সৈন্যকে ধরেছিল। সে তাদের দুজনকে এনে খাঁচার সামনে ছুঁড়ে ফেলে যায়। এটি দেখে দুই মাথাওয়ালা দানবের সন্দেহ হয় যে হয়তো আরও মানুষ এখানে আছে। তাই সে মাটিতে পড়ে থাকা এক মোটা সৈন্যকে ধরে ফেলে এবং তার ঘাড় মোটকে তাকে জ্যান্ত গিলে ফেলে। এরপর দানবটি তার বর্মটি বাইরে থুতু দিয়ে ফেলে দেয়। কিন্তু যখনই সেই দানব ক্যাপ্টেনকে হুমকি দিতে শুরু করে যে সে রাজকুমারীকেও খেয়ে ফেলবে, তখনই পাশ থেকে একটি শব্দ আসে যা সবার নজর কেড়ে নেয়। আসলে সেই আওয়াজ অন্য কারো নয়, বরং সেই বিশ্বাসঘাতক রডরিকের ছিল। তার মাথায় পড়া মুকুটটি দেখেই বাকি সব দানব তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে পড়ে এবং সেই মুহূর্তেই তার আসল পরিকল্পনা সবার সামনে আসে। সে সরাসরি দুই মাথাওয়ালা দানবের সামনে যায় এবং তাকে হাঁটু গেড়ে বসার আদেশ দেয়। তার মাথায় মুকুট দেখে দুই মাথাওয়ালা দানব বাধ্য হয়ে মাথা নত করে এবং তারপর রডরিক তার মুখে পা রেখে ধীরে ধীরে সিংহাসনের দিকে এগিয়ে যায়।
সেই মুহূর্ত থেকে রডরিক দানবদের জগতের নতুন রাজা হয়ে যায়। সে মানুষদের ওপর আক্রমণ করে পুরো পৃথিবী জয়ের ঘোষণা দেয়। তার কথা শুনে দানব বাহিনী খুব খুশি হয়, কিন্তু দুই মাথাওয়ালা দানবের মাথায় অন্য কিছু চলছিল। ওদিকে দানবটি ক্যাপ্টেনকে রান্না করার জন্য তুলে সরাসরি চটচটে ময়দার তালের ওপর ছুঁড়ে ফেলে দেয়। তিনি যত ছটফট করছিলেন তত বেশি তাতে আটকে যাচ্ছিলেন। তখনই দানব এগিয়ে আসে এবং ক্যাপ্টেনের ওপর মুঠি মুঠি ময়দা ছিটিয়ে দেয়। এরপর দানবটি অত্যন্ত ঘৃণ্য কাজ করে। সে ক্যাপ্টেনকে মুড়িয়ে একপাশে রেখে দেয়। প্রস্তুতির পর শুধু সবজি দেওয়া বাকি ছিল। যখনই সে সবজি আনতে যায় সেই সময় জ্যাক গোপনে সেখানে পৌঁছায়। জ্যাককে দেখে রাজকুমারী অত্যন্ত খুশি হয়, কিন্তু জ্যাক তাকে ইশারায় চুপ থাকতে বলে। ওদিকে দানব তখনও কাজে ব্যস্ত ছিল এবং এরই মধ্যে জ্যাক ধীরে ধীরে রাজকুমারীর কাছে পৌঁছে যায়। সে খাঁচার তালা খোলার চেষ্টা করে, কিন্তু এটি তার সাধ্যের বাইরে ছিল। তখন রাজকুমারী তাকে প্রথমে ক্যাপ্টেনকে বাঁচানোর জন্য বলে, যাকে দানবটি শূকরদের সাথে লাইনে রেখেছিল। জ্যাক দ্রুত তার কাছে পৌঁছায় এবং ছুরি বের করে তাকে সেই চটচটে ময়দা থেকে আলাদা করতে শুরু করে। সেই সময় দানব মশলা নিয়ে ফিরতে শুরু করে। এটি দেখে জ্যাক দ্রুত ছুরিটি ক্যাপ্টেনের হাতে ধরিয়ে দেয় এবং নিজে লুকিয়ে পড়ে। ভাগ্যক্রমে দানবের মনে কোনো সন্দেহ জাগেনি। সে কিছু ধারালো কাঠি তুলে নেয় এবং ক্যাপ্টেনের চোখের সামনে পাশে পড়ে থাকা শূকরের গায়ে ঠকিয়ে দেয়। যে শূকরটি এতক্ষণ চিৎকার করছিল সেটি সাথে সাথে শান্ত হয়ে যায়। এবার পরবর্তী নম্বর ছিল ক্যাপ্টেনের। দানব কোনো দয়া না দেখিয়ে আঘাত করে, কিন্তু তার লক্ষ্য কিছুটা মিস হয়ে যায়। অন্যথায় ক্যাপ্টেনের বংশের নাম নিশানা মুছে যেত। এটি দেখে রাজকুমারী ভয়ে অজ্ঞান হয়ে যান। এরপর দানব তাদের সবাইকে তুলে পাশে জ্বলতে থাকা চুল্লিতে রেখে দেয়। এখন তাদের বাঁচানোর একমাত্র উপায় ছিল জ্যাক। এই সময় জ্যাক লোহার রিংয়ের ওপর পৌঁছে গিয়েছিল এবং দানব তার বিন্দুমাত্র টের পায়নি। তখনই দানব একটি ধারালো ছুরি তোলে এবং সরাসরি রাজকুমারীর দিকে এগিয়ে যায়। সে দেরি না করে হাত ঢুকিয়ে রাজকুমারীকে বের করে আনে এবং টেবিলের ওপর রেখে তাকে কাটার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু তখনই জ্যাক চুপি চুপি পাশে রাখা একটি ভারী ছুরি তুলে নেয়। অসতর্ক দানব রাজকুমারীকে আঘাত করতেই যাচ্ছিল, ঠিক তখনই জ্যাক ছুরিটি সরাসরি তার মেরুদণ্ডে গেঁথে দেয়। ব্যথায় দানব জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু জ্যাক ছুরিটি শক্ত করে ধরে রাখে। তখনই দানব নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা খায় এবং সেখানেই মারা যায়। এটি দেখে রাজকুমারী এবং ক্যাপ্টেন দুজনেই অবাক হয়ে যান। এরপর তারা তিনজন দ্রুত সেই জাদুকরী লতার কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে আগে থেকেই একটি দানব পাহারা দিচ্ছিল, যাকে রডরিক পাঠিয়েছিল। তখনই জ্যাকের মাথায় একটি অদ্ভুত আইডিয়া আসে। সে মৌমাছির একটি চাক নিয়ে ক্যাপ্টেনের সাথে ধীরে ধীরে সেই দানবের কাছে পৌঁছায়। এরপর ক্যাপ্টেন দানবের হেলমেটটি তোলে এবং জ্যাক মৌচাকটি তার ভেতরে ঠকিয়ে দেয়। দানবটি তখনও অঘরে ঘুমোচ্ছিল এবং তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার সাথে কি হতে চলেছে। জ্যাক মৌচাক ভেতরে রাখতেই ক্যাপ্টেন দ্রুত হেলমেট বন্ধ করে দেয় এবং তারপর দুজনে দ্রুত সেখান থেকে পালিয়ে পাশের পাহাড়ের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরেই দানব মৌমাছির হুলে ছটফট করে জেগে ওঠে এবং ব্যথায় শরীর ঝাড়তে থাকে। কিন্তু সে যত বেশি ছটফট করছিল, মৌমাছিগুলো তত বেশি তাকে আক্রমণ করছিল। ঘাবড়ে গিয়ে দানব সেখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু পিছলে গিয়ে পাথরের সাথে ধাক্কা খায় এবং গড়াতে গড়াতে পাহাড়ের কিনারায় পৌঁছে যায়। মনে হচ্ছিল সে পড়েই যাবে। তখনই হঠাৎ সে তার হেলমেট খুলে ফেলে। এটি দেখে তিনজন এক মুহূর্তের জন্য চমকে যায়, কিন্তু তখনই একটি মৌমাছি সরাসরি তার দিকে উড়ে আসে এবং পরের মুহূর্তেই সে দানবকে জোরে হুল ফুটিয়ে দেয়, যাতে সে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নিচে পড়ে যায়। এটি দেখে তিনজনেই খুশিতে ফেটে পড়ে। তারা বিশ্বাস করতে পারছিল না যে এত সহজে এত বড় এক দানবকে তারা হারিয়ে দিয়েছে। এরপর তারা তিনজনই সেখান থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু হঠাৎ ক্যাপ্টেন থেমে যান। তিনি জানান যে রডরিকের কাছ থেকে মুকুট ছিনিয়ে নেওয়ার জন্য তাকে এখানেই থাকতে হবে। তাই জ্যাক তাকে ছুরি দিয়ে রাজকুমারীর সাথে নিচে নামতে শুরু করে। সেই সময় দানবটি লতার সাথে ধাক্কা খেতে খেতে শেষ পর্যন্ত নিচে এসে পড়ে। বিকট শব্দ শুনে রাজা দ্রুত তার তাঁবু থেকে বাইরে আসেন এবং এই বিপজ্জনক দানবকে দেখে ঘাবড়ে যান। হঠাৎ গ্রামের মানুষও সেখানে জড়ো হয়। তখন রাজা অনিচ্ছা সত্ত্বেও প্রজাদের মঙ্গলে এবং দানবদের নিচে আসা রোধ করতে এক বড় সিদ্ধান্ত নেন। তিনি তৎক্ষণাৎ জেনারেলকে লতা কেটে ফেলার আদেশ দেন। সৈন্যরা বিশাল লোহার পেরেক সেই বড় লতায় গেঁথে দেয়। তারপর সেগুলোতে মজবুত হুক লাগিয়ে দেয় এবং কিছু বলদ ও ঘোড়ার সাহায্যে সেটি টানিতে শুরু করে। ধীরে ধীরে সেই বিশাল লতা শিকড় সহ নড়তে শুরু করে, কিন্তু এতে পাশে দাঁড়িয়ে থাকা সৈন্যরা হঠাৎ বিপদে পড়ে যায়। তখনই হঠাৎ মাঝখানের মোটা লতাটিও ভাঙতে শুরু করে। উপরে দাঁড়িয়ে থাকা সৈন্যরা নিচে পড়ে যেতে থাকে, যার ফলে চারদিকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ওদিকে জ্যাক এবং রাজকুমারী লতার সাহায্যে নিচে নামছিলেন,
কিন্তু যখনই তারা নিচে তাকান তারা ভয়ে আটকে ওঠেন, কারণ লতাটি অনিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল এবং যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারত। সেই সময় জ্যাক সুযোগ বুঝে রাজকুমারীকে শক্ত করে ধরে এবং দ্রুত একটি ঝুলন্ত ডাল আঁকড়ে ধরে। দুজনে শূন্য ঝুলতে ঝুলতে দ্রুত নিচের দিকে নামতে থাকে। অবশেষে যখন তারা নিচে পড়ে তখন ঘাসের স্তূপ তাদের গতি কমিয়ে দেয় এবং এভাবে দুজনে সহি সালামত মাটিতে পৌঁছে যায়। ঠিক সেই মুহূর্তে রড্রিক সব দানবকে জড়ো করে মানুষদের ওপর আক্রমণ করার প্রস্তুতি নেয়। তখনই দুই মাথাওয়ালা দানব মানুষের উপস্থিতি টের পায়, যার ফলে ক্যাপ্টেন লুকিয়ে পড়ে। তখনই রড্রিক সামনে এগিয়ে লতা জন্মানোর জাদুকরি বীজগুলো বের করে, কিন্তু তখনই হঠাৎ ক্যাপ্টেন তার উপর ঝাঁপিয়ে পড়ে, যার ফলে জাদুকরি বীজগুলো পাহাড়ের ওপরই রয়ে যায় এবং রড্রিক সরাসরি নিচের গর্তে পড়ে যায়। রড্রিক ভয়ে দানবদের ডাকতে থাকে। অন্যদিকে ক্যাপ্টেন তার সামনে লড়াই করার জন্য তৈরি হয়ে দাঁড়ায়। তখনই দুই মাথাওয়ালা দানব বাকি দানবদের তাকে বের করার আদেশ দেয়। দানবরা পাথর ভাঙতে শুরু করে এবং নিচে ক্যাপ্টেন ও রড্রিকের মধ্যে লড়াই শুরু হয়। রড্রিক তার লম্বা তলোয়ারের সাহায্যে ক্যাপ্টেনকে ফেলে দেয় এবং তার অস্ত্র দূরে গিয়ে পড়ে। এরপর সে সুযোগ বুঝে অনবরত আক্রমণ শুরু করে, কিন্তু ক্যাপ্টেন কোনোভাবে তার আঘাত আটকে দেন এবং দুজনের মধ্যে শক্তির লড়াই শুরু হয়। শীঘ্রই ক্যাপ্টেন দুর্বল হতে থাকেন এবং রড্রিক তাকে পানিতে ডুবিয়ে দেয়। তখনই হঠাৎ তার নজর সেই ছুরির ওপর পড়ে যা তার দিকে ভেসে আসছিল। ক্যাপ্টেন সঠিক সময়ে সেটি দাঁত দিয়ে ধরে ফেলেন এবং সাথে সাথে রড্রিকের মুখে আঘাত করেন। হঠাৎ আক্রমণে রড্রিকের রাগ ফেটে পড়ে। সে তার অস্ত্রের জোরে ক্যাপ্টেনকে পেছনে ঠেলে দেয়। ক্যাপ্টেন বাধ্য হয়ে পিছিয়ে যান এবং অবশেষে কিনারায় পৌঁছে যান। তখনই রড্রিক তাকে একটি জোরালো লাথি মেরে নিচে ফেলে দেয়, কিন্তু ক্যাপ্টেন কোনোভাবে পাথর আঁকড়ে ধরেন। রড্রিক তলোয়ারটি তার হাতে বিধিয়ে দিতে থাকে যাতে সে নিজেই নিচে পড়ে যায়, কিন্তু সে ক্যাপ্টেনের শক্তিকে খাটো করে দেখেছিল। যখনই সে আবার আক্রমণ করতে যায়, ক্যাপ্টেন তারই অস্ত্র ধরে তারই পায়ে গেঁথে দেয়। ব্যথায় রড্রিক জোরে জোরে চিৎকার করতে থাকে এবং এই সুযোগ কাজে লাগিয়ে ক্যাপ্টেন তলোয়ারটি রড্রিকের পেটে ঢুকিয়ে দেয়। হঠাৎ আক্রমণে রড্রিক সেখানেই প্রাণ হারায়। তার মৃত্যুর সাথে সাথে মুকুটের জাদুকরী শক্তিও শেষ হয়ে যায়। ক্যাপ্টেন কোনোভাবে উপরে উঠে আসেন এবং মুকুট ফিরে পেতে সামনে এগিয়ে যান, কিন্তু তখনই উপরের গুহা ভেঙে যায় এবং দুই মাথাওয়ালা দানব তার আগেই মুকুটটি তুলে নেয়। সে মুকুটটি নিজের আমুলে পরে নেয় এবং নিজেকে নতুন রাজা ঘোষণা করে। মুকুট পরার সাথে সাথে তার শক্তি আবার ফিরে আসে। এটি দেখে বাকি দানবরাও হাঁটু গেড়ে বসে। তখনই ক্যাপ্টেন দেখেন যে পৃথিবীতে ফেরার সেই একমাত্র লতা এখন যে কোনো সময় ভেঙে নিচে পড়ে যেতে পারে। তাই তিনি দেরি না করে সরাসরি লতার উপর ঝাঁপ দেন। লতাটি দ্রুত দুর্গের দিকে বাড়তে থাকে। ক্যাপ্টেন সঠিক সময়ের সুযোগ নেন এবং লাফ দিয়ে সরাসরি পানিতে ঝাঁপ দেন। দুই মাথাওয়ালা দানব যখন দেখে যে মানুষের জগৎ পর্যন্ত যাওয়ার পথ ভেঙে গেছে, তখন সে রাগে গর্জে ওঠে। তখনই হঠাৎ ছোট মাথাটি মাটিতে পড়ে থাকা সেই থলের দিকে ইশারা করে, যাতে জাদুকরি বীজ ভরা ছিল। দুই মাথাওয়ালা দানব সেটি তোলে এবং নিজের হাতে খুলে দেখে তাতে মোট 4টি জাদুকরি বীজ ছিল। এটি দেখে সে খুশিতে নেচে ওঠে। সে দ্রুত একটি ফু দিয়ে সেই বীজগুলো পানিতে ফেলে দেয়। বীজগুলো পানিতে স্পর্শ করতেই সেগুলো জন্মাতে শুরু করে এবং পরের মুহূর্তেই মাটি চিরে 4টি বিশাল লতা বেরিয়ে আসে। এরপর দুই মাথাওয়ালা দানব জোরে আদেশ দেয় এবং সব দানব সেই লতায় চড়ে মানুষের জগতের দিকে এগোতে থাকে। শেষ মুহূর্তে দুই মাথাওয়ালা দানবও লাফ দিয়ে নিচে ঝাঁপ দেয়। সে লতার মাধ্যমে পিছলে মাটির দিকে নামতে থাকে। সেই সময় জ্যাক ঘোড়াকে পানি খাওয়াচ্ছিল। তখনই হঠাৎ তার নজর আকাশের দিকে যায়। সে দেখে যে সব দানব দ্রুত নিচের দিকে নামছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে সে ঘোড়ায় চড়ে রাজাকে সতর্ক করতে বেরিয়ে পড়ে। ওদিকে রাজার সেনাবাহিনী শান্তিতে দুর্গের দিকে যাচ্ছিল। তখনই জ্যাকের নজর সেনাবাহিনীর ওপর পড়ে। সে চিৎকার করে বলতে থাকে যে দানবরা আসছে, কিন্তু রাজা তখনও কিছু বুঝতে পারেননি। তখনই পেছনের জঙ্গল থেকে হঠাৎ অনেক দানব বেরিয়ে আসে এবং যেখানেই তারা যাচ্ছিল সেখানে সবকিছু তছনছ করে দিচ্ছিল। কেউ তাদের থামাতে পারছিল না। শীঘ্রই দানব বাহিনী কাছে চলে আসে এবং তারা এক সৈন্যকে ধরে জ্যান্ত গিলে ফেলে। ঘোড়ায় চড়া লোকেরাও তাদের গতি থেকে বাঁচতে পারেনি। এই সময় মানুষ তাদের সামনে একেবারেই অসহায় ছিল। তখনই একটি গোল মুখের দানব পাশের উইন্ডমিলের পাখা ভেঙে রাজকুমারীর দিকে ছুঁড়ে মারে, যা মাটিতে পড়তেই সবকিছু চুরমার হয়ে যায় এবং রাজার মুকুটও পড়ে যায়।
ওদিকে দুর্গে মোতায়েন সৈন্যরা রাজার সেনাবাহিনীকে আসতে দেখে এবং তারা দ্রুত ভেতরে যুদ্ধের প্রস্তুতির খবর পাঠিয়ে দেয়। ক্যাপ্টেন দ্রুত সব সৈন্যের সাহায্যে পরিখায় তেল ঢেলে দেন যাতে শত্রুদের ঠেকানো যায়। যখনই রাজার সেনাবাহিনী দুর্গের কাছে পৌঁছায় তিনি তীর চালানোর আদেশ দেন এবং দেখতে দেখতে শত শত জ্বলন্ত তীর শত্রুদের দিকে ছোড়া হয়। এই তীরগুলো তেলের সংস্পর্শে আসতেই চারদিকে আগুন জ্বলে ওঠে এবং এরই মধ্যে রাজার সেনাবাহিনী সুরক্ষিতভাবে দুর্গের ভেতর পৌঁছে যায়। রাজকুমারীকে সহি সালামত দেখে ক্যাপ্টেন দ্রুত দুর্গের দরজা বন্ধ করার আদেশ দেন, কিন্তু সেই সময় জ্যাক তখনও বাইরে ছিল এবং দানবরা তার পেছনে লেগেছিল। যখনই দুর্গের দরজা বন্ধ হতে শুরু করে তখনই জ্যাক ঘাবড়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে সে তার ঘোড়া নিয়ে লাফ দিয়ে ভেতরে ঢুকে পড়ে। যদিও তার পেছন পেছন দুই মাথাওয়ালা দানবও দরজায় চড়ে বসে, কিন্তু তখনই ক্যাপ্টেন তার ওপর হামলা করেন এবং সে সরাসরি আগুনের লেলিহান শিখায় গিয়ে পড়ে। শীঘ্রই আগুন তাকে পুরোপুরি ঘিরে ফেলে, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে তার নিজের লোকেরাও তাকে বাঁচাতে আসেনি, বরং শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে জ্বলতে দেখছিল। ওদিকে মানুষ তখনও নিজেদের মধ্যে কথা বলছিল যে হঠাৎ আকাশ থেকে একটি বড় লোহার ঘণ্টা দ্রুত দুর্গের দিকে আসে। সেটি দেওয়াল ভেঙে সরাসরি নিচে পড়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ যুদ্ধের দামামা বেজে ওঠে। তখনই দুটি বড় লোহার হুক দুর্গের দরজার দিকে ছোঁড়া হয়, যা দানবরা শক্ত করে ধরে টানতে শুরু করে। তখনই মানুষ এবং দানবদের মধ্যে টানা হেঁচড়া শুরু হয়। আসলে এটি ছিল সেই গোল মুখের দানবের পরিকল্পনা যে আরও বেশি দানবকে ডেকে এনে দুর্গের দরজা ভাঙার আদেশ দিয়েছিল। ভেতরের পরিবেশ পুরোপুরি বিশৃঙ্খলায় পরিণত হয়। রাজকুমারী জ্যাককে নিয়ে দুর্গের ভেতরের দিকে পালায়। অন্যদিকে বৃদ্ধ রাজা সব সৈন্যকে আদেশ দেন যে তারা দানবদের ঠেকানোর জন্য ক্রসবো ব্যবহার করুক। শীঘ্রই আরও দানব চলে আসে এবং তারা পুরো শক্তি দিয়ে টানতে শুরু করে। তখনই ক্যাপ্টেনের আদেশে সৈন্যরা অনেকগুলো ক্রসবো ছোড়ে, যা সরাসরি কাঠের দরজায় গিয়ে বিঁধে যায়। সঠিক নিশানায় বিঁধতেই সৈন্যরা দ্রুত ক্রসবো গাড়িগুলোকে পেছনে টানতে শুরু করে। দুর্গের সেনাবাহিনী বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় এবং রাজাও সাহায্যের জন্য চলে আসেন। তিনি ক্যাপ্টেনের কাছে দানবদের দুর্বলতা সম্পর্কে জানতে চাইছিলেন। ঠিক তখনই আকাশ থেকে একটি জ্বলন্ত গাছ পড়ে, যা সৈন্যদের আলাদা করে ছড়িয়ে দেয়। পরের মুহূর্তেই অনেকগুলো জ্বলন্ত গাছ সৈন্যদের ওপর পড়তে থাকে। এতে তাদের ধরা ঢিলে হতে শুরু করে। মনে হচ্ছিল দরজা শীঘ্রই ভেঙে যাবে। তখনই রাজকুমারী জ্যাককে নিয়ে দুর্গের ভেতরে পৌঁছায়, কিন্তু হঠাৎ একটি বিকট গর্জন এবং মাটির ফাটল তাদের নজর কেড়ে নেয়। ভয়ে দুজনেই পিছিয়ে যায় এবং কিছু পাথর উপরের দিকে উড়ে যায়। নিচ থেকে হঠাৎ দুটি বিশাল হাত বেরিয়ে আসে। এটি সেই দুই মাথাওয়ালা দানব ছিল যে আগে আগুনে পড়ার পরেও বেঁচে গিয়েছিল, কারণ পানির নিচে থাকায় আগুন তার কোনো ক্ষতি করতে পারেনি এবং সে সুয়ারেজের পথ দিয়ে চুপি চুপি দুর্গের ভেতর পর্যন্ত ঢুকে পড়েছিল। হঠাৎ সে রাজকুমারীর রাজকীয় ঘ্রাণ অনুভব করে। জ্যাক ভয়ে কম্বল সরায় এবং দেখে যে দানব তখনও তাদের দেখতে পায়নি, কিন্তু তখনই রাগে দানবটি পাশে রাখা আয়না ভেঙে ফেলে। আতঙ্কে কম্বলে লুকিয়ে থাকা দুজনেই কাঁপতে থাকে, কিন্তু দানবটি সরাসরি উপর থেকে তাদের দেখে ফেলে। জ্যাক পুরো শক্তি দিয়ে রাজকুমারীকে ধরে পালায়, কিন্তু দানবটি অনবরত তাদের পিছু নিতে থাকে। কোনো পথ না থাকায় দুজনে বাধ্য হয়ে দ্বিতীয় তলার দিকে দৌড়ায়। তারা থামার সাহসও পাচ্ছিল না, কিন্তু হঠাৎ একটি হাত সাইড থেকে বেরিয়ে আসে এবং রাজকুমারীকে ধরে ফেলে। জ্যাক পাশে থাকা একটি কুড়াল তুলে নেয় এবং দেরি না করে সরাসরি সেটিতে আঘাত করে, কিন্তু দানবটি অন্য হাত দিয়ে তাকে ধরে ফেলে। ছোট মাথাটি জ্যাককে নিয়ে মজা করতে থাকে। তখনই জ্যাক রাগে সরাসরি কুড়াল মেরে তার হেলমেট ভেঙে দেয়। রাগে দানবটি তার বড় মুখ হাঁ করে। তখনই জ্যাক লকেটে লুকানো জাদুকরি বীজটি বের করে এবং সরাসরি তার মুখে ছুঁড়ে দেয়। জাদুকরি বীজটি সরাসরি তার পেটে চলে যায়, যা থেকে দুই মাথাওয়ালা দানব হঠাৎ কিছু একটা গণ্ডগোল অনুভব করে এবং সে সাথে সাথে দুজনকে মাটিতে আছাড় মারে। তখনই হঠাৎ একটি লতা তার শরীর থেকে বেরিয়ে আসে এবং দুজনেই ভয়ে পিছিয়ে যায়। হঠাৎ অনেকগুলো লতা পুরো গতিতে তার শরীর চিরে বেরিয়ে আসে, যার ফলে পুরো হলঘরটি ধ্বংস হয়ে যায়। হঠাৎ রাজার মুকুট পরা হাতটিও জ্যাকের কাছে এসে পড়ে। ওদিকে বাইরের সৈন্যরা এখনও দানবদের ঠেকানোর লড়াই চালিয়ে যাচ্ছিল, কিন্তু গোলমুখের দানবের এক চিৎকারে সব দানব ধীরে ধীরে পেছনে হটে এবং সৈন্যদের একে একে ফেলে দিতে থাকে। দুর্গের দরজা ধীরে ধীরে খুলে যায়। ক্যাপ্টেন দ্রুত সৈন্যদের লোহার দরজা বন্ধ করতে বলেন। ঠিক সেই মুহূর্তে গোলমুখের দানব তার সাথীদের নিয়ে কুয়াশা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে, কিন্তু লোহার দরজা তাকে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি এবং সে এক ঝটকায় দরজাটি ভেঙে ফেলে।
তখনই সেই দানব তার সাথীদের নিয়ে দুর্গের ভেতর ঢুকে পড়ে। সেখানে দাঁড়িয়ে থাকা টেস্টি সৈন্যদের দেখে তারা অত্যন্ত খুশি হয়। দানবরা আক্রমণ করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে হঠাৎ এক শব্দ আসে এবং সব দানবের নজর সেই আওয়াজের দিকে চলে যায়। দানবটি ভিড়ের মধ্যে মনোযোগ দিয়ে দেখে এবং হঠাৎ সে তার অস্ত্র ছেড়ে দেয়। এটি দেখে বাকি দানবরাও অস্ত্র ছেড়ে সব মানুষের সামনে হাঁটু গেড়ি বসে পড়ে। ক্যাপ্টেন এই দৃশ্য দেখে অবাক হয়ে যান এবং দানবকে তাদের দেশে যাওয়ার জন্য অনুমতি দেয় এবং এরই সাথে গল্পটি এখানে শেষ হয়। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবা। তোমরা অনেকে আছো টিভির মধ্যে ভিডিও দেখো, যার কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করো না। আজকে তোমাদের কাছে অনুরোধ করলাম, যারা টিভিতে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।